দুর্নীতি একদম রন্ধ্রে রন্ধ্রে। আর কোনো নেতৃত্বকে নির্দিষ্ট একটি মানে সংখ্যালঘু অংশকে দুধেল গাই বলতে হয়নি। সংখ্যালঘু মানুষকে নিয়ে আর্জাই করুক রাজনীতি করে। তার এই অঞ্চলে দীর্ঘদিন ধরে এই ধরনের জমি হাঙরদের এবং তার সঙ্গে সরকারি রাজনৈতিক দলের যোগাযোগ, এটা শুধু এই অঞ্চল নয়, সারা মেমারি এবং সেটা সারা পশ্চিমবঙ্গ। এটা নতুন করে বলার কিছু নেই এবং তার প্রভাব এই অঞ্চলেও আছে। এবং নির্বাচনী প্রচার কার্যত তুঙ্গে। বামপন্থীরা ইতিমধ্যে পথে, রাস্তায়, গ্রামে, শহরে। মহানগর নয়, যেহেতু মেমারি খুব বর্ধিষ্ণু রাজনৈতিকভাবে। যখন কিষাণু ভদ্রের সঙ্গে সাক্ষাৎকার হয়েছিল ওই ইডেন খালের পাশে, তখন সূর্য মোটামুটি ডুবু হচ্ছিল। এখন সূর্য মধ্য গগনে। নমিনেশন হয়ে গেছে অলরেডি, গোটা গ্রাম ঘুরছে মেমারি বিধানসভা। কিষাণু যখন তোমার সঙ্গে সাক্ষাৎকারটা হয় তখন সূর্য ডুবু হচ্ছিল, এখন সূর্য মধ্য গগনে এবং হচ্ছে টেম্পারেচার বেড়েছে। প্রচার করছো, কি বুঝছো? প্রচার ঠিক একই রকম অবস্থা যেমন সূর্যের অবস্থান। প্রচার আমাদের মধ্য গগনে এবং সমান উত্তাপ মানুষও আমাদের সঙ্গে আছে, আর মানুষের সেই উত্তাপ আমরাও বহন করছি। এই যে গোটা এই জায়গার নাম কি? তাল, এটা কালশিমে। কালসি মোড়। এখানে যারা গ্রামের খেটে খাওয়া মানুষ, প্রান্তিক স্তরের শ্রমজীবী মানুষ, আগের দিনে প্রশ্ন হয়েছিল এখানে যারা ভাত চাষি আছে, গরিব মানুষ আছে, যারা নুন আনতে পান্তা ফোড়ায়, কিভাবে দিন কাটাবে তাদের কোনো ইয়ত্তা নেই। অর্থনৈতিকভাবে যে ব্যাধি তৈরি হয়েছে, এই শাসক দল তৃণমূল কংগ্রেস অভিযোগ উঠছে। এই গ্রামে যখন ঘুরছে তখন এর মানুষরা বলছে না? নিশ্চিতভাবেই বলছে। এবং সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যেখানেই যাচ্ছি না কেন মানুষ কিন্তু এটা প্রত্যক্ষ করেছে যে দুর্নীতি একদম রন্ধ্রে রন্ধ্রে। আপনারা দেখুন যে কৃষককে এই সময়ের মধ্যে মানে দুর্নীতির একটা মানে ঘোলা জলে ফেলে দেওয়া হলো। যে বস্তা আমরা 10 টাকা দিয়ে 15 টাকা দিয়ে কিনতাম, সেই বস্তা রাতারাতি 30 থেকে 40 টাকায় পৌঁছে গেল। আবার যে কৃষকের কাছ থেকে বাড়তি হচ্ছে তার আলু কেনার জন্য সরকার হচ্ছে ঘোষণা করলো, তার কুপন নিয়েও দেখলাম এই অঞ্চলে হচ্ছে দুর্নীতি চলছে। অর্থাৎ দুর্নীতি নেই এমন কোনো ক্ষেত্র নেই, এবং সেই প্রত্যেকটি দুর্নীতি মানুষের কাছে একদম দিনের আলোর মতো পরিষ্কার। যেখানে আছো সেটা বাগিলা গ্রাম পঞ্চায়েত। বাগিলা, তো এই বাগিলা নিয়ে তো বাঘের গল্প হয়েছিল এখানে। এই বাগিলাতে তো জমি নিয়ে বা এখানকার শাসক দল নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। তো নিশ্চয়ই জানো, তো তোমার কাছে ফাইলপত্র আছে তো, একটু গল্পটা শুনিয়ে দাও না মানুষকে। না, এই অঞ্চলের মানুষের এটা আমি শোনাবো, তার সেটাই শিলমোহর পড়বে। তথ্য আমার কাছে আছে, হ্যাঁ তথ্য আমার কাছে আছে। কিন্তু এটা ঘটনা যে এই অঞ্চলে দীর্ঘদিন ধরে এই ধরনের জমি হাঙরদের এবং তার সঙ্গে সরকারি রাজনৈতিক দলের যোগাযোগ, এটা শুধু এই অঞ্চল নয়, সারা মেমারি এবং সেটা সারা পশ্চিমবঙ্গ। এটা নতুন করে বলার কিছু নেই এবং তার প্রভাব এই অঞ্চলেও আছে এবং মানুষ সেটার উপর ভুক্তভোগী। এখানকার তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাসবিহারী হালদার, আর বিজেপি ভারতীয় জনতা পার্টির প্রার্থী হচ্ছে মানব গুহ। যদিও মানব এখানকার বাসিন্দা, মানব এখানকার ছেলে, কর্মজীবনে বাইরে, এটা বারবার বলছি ও কথাটা, আমি সে জায়গায় আসছি না। তুমি তো ভূমিপুত্র, আর মানবও ভূমিপুত্র বলছে। মানব দাবি করছে মানব এখানে ফ্যামিলি থাকে। তো এখানকার যিনি শাসক দলের প্রার্থী তিনি তো বাইরের। না দেখুন, রাজনীতিতে এই ভূমিপুত্র বাইরে থাকে এগুলো নিয়ে, এগুলো একটা না, এগুলো অন্য একটা কালচার। এর সঙ্গে মূল রাজনৈতিক যে লড়াই, মানুষের রুটি রুজির লড়াই, এটা এর মধ্যে কোনো ফারাক তৈরি করে না। আর ভূমিপুত্র বারবার বলতে হবে কেন? মানুষের সঙ্গে কাজ করতে গেলে, মানুষের জন্যে কাজ করতে গেলে, মানুষের হয়ে কাজ করতে গেলে আলাদা করে তকমা লাগানোর দরকার নেই। কাজের মানুষের পরিচিতিটা পেলেই মানুষ তার পাশে এসে দাঁড়ায়। অতীতে আমরা তা দেখেছি, বর্তমানেও দেখেছি এবং এই প্রচারের মধ্যে দিয়েও আমরা মানুষকে দেখছি। এই মোটামুটি তোমার সঙ্গে দিন 15 পর দেখালো নাকি? দিন 15-এর মধ্যে রাজনৈতিকভাবে বামপন্থীদের যে অবস্থান, একসময় আগেও বলেছি ভিয়েতনাম ছিল, এখন ভিয়েতনাম ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। শুধু ভিয়েতনামে কিছু অংশ আছে। বামপন্থীরা এখানে বিভিন্ন বাড়িতে বাড়িতে আছে, ঘরে ঘরে আছে, গ্রামে গ্রামে আছে। আর এখানে লেজেন্ডারি পলিটিক্যাল বামপন্থীরা এখানে ছিলেন। হ্যাঁ, তো এই যে জায়গাটা, ভূমিটা বামপন্থীদের ভূমি ছিল। এখানে পুনরুদ্ধার করার ক্ষেত্রে যে শক্তি প্রয়োগ দরকার, মানুষের ভোট, জনগণের ভোট, বুথ কর্মী, কারণ শাসকের বিরুদ্ধে অভিযোগ, শাসক ভোট করাতে দেয় না, পুলিশ প্রশাসন, এগুলো নানান অভিযোগ থাকে। এগুলো মোকাবিলা কিষাণুর দল কিভাবে করছে বা করবে? আমরা বিধানসভা নির্বাচনে তবু কিছুটা প্রশাসনিক সহযোগিতা পাওয়া যায়, কিন্তু আমরা পঞ্চায়েত নির্বাচনগুলো নিজেদের কোমরের জোরে লড়ে এই অঞ্চলের অধিকাংশ জায়গায় আমাদের প্রভাব আমরা ফেলতে পেরেছি। বেশ কয়েকটি পঞ্চায়েত এলাকা আমরা হচ্ছে প্রার্থীদের জয়যুক্ত করতে পেরেছি এবং সেই
মুরত আমাদের বিধানসভায় বেড়েছে এবং সেখানে আমরা বুথ স্তরে কর্মীদের নামাতে পেরেছি। তারা নিজেদের মনোবলেই তারা লড়াই আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে। তার জন্যে আমরা নিশ্চিতভাবে আমরা সবসময় বলি, আমাদের উচ্চতর নেতৃত্বরাও বলেন যে ভোট করতে হবে নিজের কোমরের জোরে, সেখানে কেন্দ্র বাহিনী নয়, সেখানে তৃণমূলের আগ্রাসন্য নয় এবং বাইরে থেকে লোক আনারও বিষয় নয়। আমরা আমাদের কোমরের জোরে এখানে লড়ে এই মাটির যে হিত গৌরব তা আমরা পুনরুদ্ধার করব, এটা মানুষই আমাদের আশ্বাস দিচ্ছে। না, এই বাইরে থেকে লোক আনার কথা বললে, অভিযোগটা করলে, এটা কি সত্যি? দেখুন, এটা মানুষের মধ্যে রটছে। আমাদের কাছে যদি ধরে ধরে প্রশ্ন করেন যে কটা লোক এসছে, কোথায় এসছে, কিন্তু এই রব আছে এবং এটা ঠিক, যা রটে তার তো কিছু তো বটেই। আমরা আগামী দিনে সেই তথ্য প্রমাণের ভিত্তিতে নির্দিষ্ট জায়গায় অভিযোগ জানাবো। আচ্ছা, এই মেমারি বিধানসভা ঘুরতে ক্লান্ত হচ্ছে না তো? হচ্ছে না তো? না। আচ্ছা, এই ক্লান্ত না হওয়ার পিছনে তোমাদের সারা বছরের একটা ভূমিকা থাকে। মানুষ বলছে এখানে বিভিন্ন দল সম্পর্কে বলছে যে যেখানে ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেসের একটা সেটিং ফর্মুলা চলছে, এটা কি ঠিক? এটা এক ধরনের মানুষ, এটা দিনের আলোর মতো পরিষ্কার। এটা নতুন করে মানুষকে আগে আমাদের বোঝাতে কষ্ট হচ্ছিল, কিন্তু এখন বোঝাতে অসুবিধা নেই যে কার বদান্যতায় যারা জেলে থাকার কথা তারা আবার নতুন করে বাইরে বেরিয়ে এসে প্রার্থী হলেন, আবার যারা এ দল থেকে ও দলে গেলেন, যারা টাকা নিতে দেখাও গেল, তারা কিভাবে ও দলে যে আবার তারা নেতৃত্বের জায়গায় আসলেন। এগুলো মানুষের কাছে আর নতুন করে বোঝানোর কিছু নেই। মানুষ এই বোঝাপড়া সম্পর্কে মানুষ বুঝে গেছে। আরেকটা হচ্ছে সংখ্যালঘুদের নিয়ে বারবার প্রশ্ন ওঠে, তোমরা 34 বছর করেছো, অস্বীকার উপায় নেই, সংখ্যালঘুদের নিয়ে ভোট বাক্সে ব্যবহার করা হয়। কিছু উন্নয়ন হয়তো তোমরা বামপন্থীরা সেই 34 বছর করেছো, কিন্তু মূলত সংখ্যালঘুরা বারবার অন্ধকারেই থেকে যাচ্ছে, তাদেরকে নিয়ে ভোট ব্যাংকে রাজনীতি করায়, যা বামফ্রন্ট করেছে, যা তৃণমূল কংগ্রেস করছে, কেউ বাদ যাচ্ছে না। আমি বলছি এবারে সংখ্যালঘুরা তারা ঘুরে দাঁড়াবার ডাক দিচ্ছে উন্নয়নের ক্ষেত্রে, আইএস আইপিএস হওয়ার ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে। এটা একটা সংখ্যালঘুদের মধ্যে একটা চেতনাবোধ তৈরি হয়েছে। এটা বামপন্থী নেতা হিসাবে, প্রার্থী হিসাবে বুঝতে পারছো যে হ্যাঁ তোমরাও করেছো, ভোট ব্যাংকের কারিগর হিসেবে ব্যবহার করেছো। কিন্তু এখন সংখ্যালঘু অন্য কথা বলছে, ঘুরে দাঁড়াতে চাইছে, এটা মনে হচ্ছে? প্রথমত আমি আপনার কথা একদম বিরোধিতা করছি যে বামপন্থীরা সংখ্যালঘু মানুষকে নিয়ে আর যাই করুক রাজনীতি করে। তাদের উন্নয়নের স্বার্থে তাদের কাছে গ্রহণযোগ্যতা তৈরি করার পরিপ্রেক্ষিতেই তাদের সমর্থন পেয়েছিল। আমাদের কোনো নেতৃত্বকে নির্দিষ্ট একটি সংখ্যালঘু অংশকে দুধেল গাই বলতে হয়নি, কোথাও ফেস টুপি পরে তাদের সঙ্গে হেরান পরে নামাজ পড়তে হয়নি, নামাজের মঞ্চ থেকে রাজনীতি করতে হয়নি, রেড রোডে দাঁড়িয়ে। এই দুটোর মধ্যে ফারাক আছে। আপনি যদি মিলিয়ে ফেলেন যে বামপন্থীরা সংখ্যালঘুদের নিয়ে রাজনীতি করেছিলেন, আমরা রুটি রুজির রাজনীতি করেছিলাম। সংখ্যালঘু মানুষ মনে করেছিলেন যে এই দলটাকে উপর আস্থা রাখা যায়, সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে এই দলটার পাশে থাকা যায়, তাই পারস্পরিকভাবে তারা আমাদের পাশে ছিল। আমরা কাউকে দুধেল গাই তৈরি করি। আমি শেষ করি, সেটা হচ্ছে প্রাজ্ঞ কমিউনিস্ট নেতা যারা এখানে আছে, প্রাজ্ঞ মানে অনেক বয়স হয়েছে, তারা এখনো মাটিতে আছেন, তাদের সঙ্গে কথাবার্তা হচ্ছে? হ্যাঁ, নিশ্চিত। তারা সব সময় যতটুকু উপদেশ দেওয়ার, কেউ কেউ শারীরিক দিক দিয়ে একটু অসুস্থ আছেন, তার মধ্যেও তারা এই প্রখর রোদে তারা আমাদের সঙ্গে কখনো পা মেলাচ্ছেন, বাড়ি বাড়ি প্রচারে যাচ্ছেন, পরিকল্পনা রূপায়ণ করছেন। সবচেয়ে আমরা আশ্চর্য হচ্ছি যে আমাদের সেই ষাটঊর্ধ্ব নেতৃত্বরা এই রোদে দাঁড়িয়ে দেয়াল লিখছেন, যেটা আমাদের কাছে নতুন করে আমাদের কর্মীদের কাছে আশার সঞ্চার ঘটাচ্ছে। বেশ, বামপন্থীরা কথা বলে কম, তারা কাজটা বেশি করেন। আর হচ্ছে প্রাজ্ঞ যারা বামপন্থী আছে, যারা কমিউনিস্ট আন্দোলনে বীজ বপন করেছিলেন, তাদের কেউ না কেউ তখন আছে। এবং এই মাটিটা খুব রাজনৈতিকভাবে শক্তিশালী ছিল একসময় বামপন্থীদের। এখন কিষাণু যেহেতু প্র্যাকটিক্যালি ঘুরছে, কিষাণু ভালো বলতে পারবে। আমার সাংবাদিকতার তথ্যের সঙ্গে ওর ফর্মুলা এক নাও হতে পারে, কিন্তু মানুষ এখানে মুডে রয়েছে, ভোটের মুডে। দেখা যাক 4th মে আবিরটা কি লাল হবে না সবুজ হবে না গেরুয়া হবে, সেটা জনগণ ঠিক করবো, আমি ঠিক করবো না। সঙ্গে থাকুন। নমস্কার, নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক জয় মণ্ডল, মেমারি।